নমস্কার বন্ধুরা, বাংলার শিক্ষা পোর্টালে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসছে। মার্কস এন্ট্রির ক্ষেত্রে, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে এবং টিচার্স অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে নতুন ফিচার্স যুক্ত হচ্ছে, আপনাদের দেখাবো। তার আগে বলি, আমরা কিন্তু মার্কস আপলোডের ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হয়েছি বিগত বছরগুলিতে। সেই সমস্যার সমাধানের একটা উপায় এবার বাংলার শিক্ষা SMS পোর্টালে সরাসরি একসাথে সবাইকে লগ ইন করে এই বাংলার শিক্ষা SMS পোর্টালে যখন মার্কস এন্ট্রি করতে হয়েছে, তখন বারবার দেখেছি সার্ভার ডাউন ছিল, ওয়েবসাইটে কাজ করা যাচ্ছিল না, পোর্টালে কাজ করা যাচ্ছিল না। সেই সমস্যা সমাধানের জন্যই এবার একেবারে এক্সেল ফাইল করে দেওয়া হয়েছে, ফরম্যাট করে দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী আপনারা অফলাইনে মার্কস এন্ট্রি করে সেই এক্সেল ফাইলকে সরাসরি বাংলার শিক্ষা SMS পোর্টালে আপলোড করে দিতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল নাম্বার অনলাইনে, ইন্ডিভিজুয়াল মার্কস অনলাইনে তুলতে হচ্ছে না। আপনি অফলাইনে করে সেই ফাইল আপলোড করে দিলে অটোমেটিক্যালি ইন্ডিভিজুয়াল মার্কস এন্ট্রি হয়ে যাবে। দেখাবো আপনাদের আরও একটি বিষয়, স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স, টিচারদের অ্যাটেন্ডেন্স, তারও ব্যবস্থা হয়েছে এই বাংলা শিক্ষা SMS পোর্টালে, সেটিও দেখাবো। প্রথমে চলুন দেখি মার্কস আপলোডের ক্ষেত্রে কি পরিবর্তন এসছে। আপনারা বাংলার শিক্ষা SMS পোর্টালে লগ ইন করে ইভ্যালুয়েশন সেকশন পাবেন, দেখতে পাচ্ছেন আপনারা ইভ্যালুয়েশন সেকশন। এই যে ইভ্যালুয়েশন সেকশন, এর মধ্যে এখানে দেখুন ডাউনলোড এক্সেল ফর বাল্ক আপলোড, বাল্ক মার্কস আপলোড, এই অপশানটি পাবেন। এই ডাউনলোড এক্সেল অপশানে ক্লিক করলে আপনি আপনার প্রয়োজন মতো ক্লাসের মার্কসের জন্য যে এক্সেল ফাইল প্রয়োজন সেটা নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, ডাউনলোড এক্সেল ফাইলে যখনই আপনি ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোডে ক্লিক করছেন, তখন এই ধরনের অপশনগুলো আপনি পাবেন। অর্থাৎ মিডিয়াম সিলেক্ট করলেন, আপনার যে ক্লাসের প্রয়োজন সেই অনুযায়ী ক্লাস সিলেক্ট করে নিলেন, সেকশন সিলেক্ট করে নিলেন। করে নেওয়ার পর আপাতত ইভ্যালুয়েশন 1 রয়েছে, ইভ্যালুয়েশন 2 যখন হবে তখন পাবেন, 3 যখন হবে তখন পাবেন। এই অনুযায়ী এবার ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নিলেন যে ফরম্যাটিভ নাকি সামেটিভ। সেই অনুযায়ী ফরম্যাটিভের এক্সেল জেনারেট করার অপশান এখানে পাবেন। অর্থাৎ জেনারেট এক্সেলে ক্লিক করলেই এক্সেল ফাইল জেনারেট হয়ে যাবে এই ক্লাস 5-এর ইভ্যালুয়েশন 1-এর ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের জন্য। কেমন থাকবে সেই এক্সেল ফাইল আপনাদের দেখাবো। এই ফরম্যাটিভ যেমন পাচ্ছেন, ঠিক তেমনিভাবে সামেটিভও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অর্থাৎ জেনারেট করে নিতে পারেন। সেক্ষেত্রেও সামেটিভ সিলেক্ট করে জেনারেট এক্সেলে ক্লিক করবেন, করলেই কিন্তু আপনি আপনার এক্সেল ফাইল পেয়ে যাবেন। এইভাবে আপনি এক্সেল ফাইলটা ডাউনলোড করে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সেল ফাইলটা খুলছি, এভাবে ডাউনলোড করে সেখানে মার্কস এন্ট্রিগুলো কিন্তু অফলাইনে করে নিতে পারবেন। সেখানে সরাসরি অনলাইনে করার কোনো প্রয়োজনীয়তা নেই। দুটি এক্সেল ফাইলই আপনাদের দেখাবো, একটি ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের জন্য, একটি সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। দেখুন, প্রত্যেকটি স্টুডেন্টের নাম, তাদের ইউনিক আইডি, স্টুডেন্ট আইডি, জেন্ডার এবং প্রতিটা সাবজেক্টের আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, বেঙ্গলি, ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যে 5টা ইন্ডিকেটার আছে, দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে ইন্ডিকেটারগুলো আছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। সেই অনুযায়ী আপনি মার্কস এন্ট্রি করতে পারবেন। জাস্ট এনেবল এডিটিং অপশানে ক্লিক করলে আপনি মার্কস এন্ট্রি করতে পারবেন। এটা যেমন ফরম্যাটিভের ক্ষেত্রে হলো, তেমনি একই রকমভাবে সামেটিভের ক্ষেত্রেও আপনি মার্কস এন্ট্রি করতে পারবেন। এনেবল এডিটিং অপশানে ক্লিক করলেই আপনি এডিট করতে পারবেন। এবং সেই অনুযায়ী এখানে যখন মার্কস এন্ট্রি করতে যাবেন, তখন কিন্তু যত ফুল মার্কস আছে তার বেশি মার্কস এন্ট্রি করলে, ভুলবশত করে ফেললে সেটা কিন্তু করতে দেবে না। এখানে সেভাবেই অ্যালাউড ইনপুট করা আছে। অর্থাৎ ধরুন এখানে আপনি 20 দিচ্ছেন, নেবে না 20, কারণ 5-এর জন্য, ক্লাস 5-এর জন্য ম্যাক্সিমাম ফুল মার্কস আছে 10। তাহলে আপনার মার্কস
9 বা 8 যা পাবে স্টুডেন্ট সেটা আপনি এন্ট্রি করতে পারবেন 0 থেকে 10 এর মধ্যে, 0 to 10। এক্ষেত্রে এরর হওয়ার সম্ভাবনা অনেকটা কম, যেহেতু এই অপশনটা আছে। এইভাবে আপনারা ফাইলটিকে মার্কস এন্ট্রি করে সেভ করে দিলেন। সেভ করার পর আপনারা কিভাবে আপলোড করবেন, দেখুন এই ইভ্যালুয়েশন সেকশনেই আছে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল। এখানে গিয়ে একই রকমভাবে আপনি যে কোনো ক্লাসের যে কোনো সেকশনের, দেখুন এখানে আমরা ধরুন 5 এরই নিলাম, সেখানে একটি সেকশন সিলেক্ট করলাম, ইভ্যালুয়েশন 1, ক্যাটাগরি হচ্ছে ফরম্যাটিভটা করলাম প্রথমে। ফরম্যাটিভ করে চুজ ফাইল অপশানে গিয়ে যে ফাইলটা আমার ওখানে সেভ করে রেখেছি সেই ফাইলটা আমরা নিয়ে নিতে পারবো। যে বাটনটি আছে আপলোড এক্সেল, এখানে ক্লিক করলেই মার্কস এন্ট্রি হয়ে যাবে। প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে এই সুবিধা রয়েছে, অর্থাৎ একই টাইমে সমস্ত স্কুলকে, পশ্চিমবঙ্গের সব স্কুলকে অনলাইনে থেকে মার্কস এন্ট্রি করার যে ঝক্কি এবং সেটা করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা থেকে কিন্তু নিষ্কৃতি পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। এরপর আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অ্যাটেন্ডেন্স। আপনারা চলে আসুন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, দেখতে পাচ্ছেন এখানে এই যে ট্যাবটি আছে এর মধ্যে দেখুন প্রত্যেকটি সিলেক্ট করবেন, অর্থাৎ ওয়ার্কিং ডেজ আপনি প্রথমে সেট করবেন, তারপর ডেলি অ্যাটেন্ডেন্স দেবেন, মান্থলি অ্যাটেন্ডেন্স এবং অ্যাটেন্ডেন্স রিপোর্ট জেনারেট করতে পারবেন। এটা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে। ওয়ার্কিং ডেজ আপনার টোটাল যে ওয়ার্কিং ডেজ, ধরুন মান্থ ওয়াইজ সিলেক্ট করলেন, প্রথমে জানুয়ারি মাসে বাংলা মিডিয়াম সিলেক্ট করে নিলেন, ক্লাস আপনি সিলেক্ট করলেন ক্লাস 5, সেকশন সিলেক্ট করে নিলেন, তাদের ক্ষেত্রে মান্থ যে নির্দিষ্ট মাস আছে জানুয়ারি মাস, তার ওয়ার্কিং ডে কত হবে সেটা পেয়ে যাবেন এখানে। এখানে ওয়ার্কিং ডে দেখুন পেয়ে যাবেন বলতে আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ ধরুন জানুয়ারি মাসে আপনার 25 দিন ক্লাস হয়েছে বা ওয়ার্কিং ডে ছিল 25 দিন, স্কুল খোলা ছিল, তাহলে আপনি এই অনুযায়ী এখানে সিলেক্ট করে সেভ করে দিতে পারবেন। এই মান্থ যখনই আপনার মান্থ ওয়াইজ ওয়ার্কিং ডে সেট হয়ে গেল তখন আপনি ডেইলি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটি তারিখ ধরে ধরে আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। এখানে সেকশন করে সার্চ করে দেবেন, সেই অনুযায়ী আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে কিন্তু মান্থলি ওয়ার্কিং ডেজটা আগে সেট করে নিতে হবে, তবেই আপনি করতে পারবেন। একই রকমভাবে ডেইলি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স যেমন পেলেন, তেমনি দেখুন মান্থলি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের এখানে অপশান আছে, সেখানে আপনি মান্থ সিলেক্ট করলেন এবং ক্লাস সিলেক্ট করলেন, সেকশন সিলেক্ট করলেন এবং সার্চ করলে আপনি যখনই ডেইলি অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন এবং মান্থলি ওয়ার্কিং ডেজ দিয়ে দিয়েছেন তখন এখানে লিস্টটা পেয়ে যাবেন। ঠিক তেমনি আপনি এখান থেকে অ্যাটেন্ডেন্স রিপোর্টও জেনারেট করতে পারবেন। শুধু স্টুডেন্টদের ক্ষেত্রে নয়, টিচারদের ক্ষেত্রেও টিচার অ্যাটেন্ডেন্সের একদম এখানে সেম প্রসিডিওর, সেট মান্থলি ওয়ার্কিং ডেজ, ডেইলি টিচার অ্যাটেন্ডেন্স, মান্থলি টিচার অ্যাটেন্ডেন্স, মান্থলি টিচার অ্যাটেন্ডেন্স রিপোর্ট এবং ডেইলি টিচার অ্যাটেন্ডেন্স রিপোর্ট এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। এখানে আপনার দেখুন মান্থ সিলেক্ট করলে সেই অনুযায়ী আপনি এখানে ডেইলি টিচার অ্যাটেন্ডেন্স রিপোর্ট জেনারেট করতে পারবেন। যে টিচার আছেন সেই টিচারের নামে, প্রত্যেকটা টিচারের নামে যখন আপনি ডেটা ইনপুট করে দেবেন তখন দেখুন প্রত্যেকটি মাসের তারিখ অনুযায়ী এখানে চলে আসবে কতদিন করে অ্যাটেন্ডেন্স ছিল এবং সেটিকে আপনি এক্সেলে এক্সপোর্টও করতে পারবেন। অর্থাৎ ভবিষ্যতে কিন্তু টিচার এবং স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এর বিষয়ে গাইডলাইন আসতে চলেছে বা নির্দেশিকা আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো কিন্তু বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে এসছে, আপনাদের সেটাই দেখালাম। সঙ্গে থাকবেন TFPG এডুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটিতে। ভালো থাকবেন, নমস্কার।